স্পিকের মতো ইমানের স্পিক নিয়ে কি আপনার আলোচনা শুনতে রাজি আছেন? লোক আছেন 100, কিন্তু সাউন্ড দিতে হবে 1000 মানুষের। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ভাই নাই কেবল 60% হলো, এখন 40% বাকি আছে। সবাই একটু গলা কাকার দাম তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি অনুরোধ করে বলতেছি, একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবেন না। যে মুরব্বী ভাবছেন একটু বসেন বসেন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। চিৎকার করে বলেন, আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? আরো জোরে বলেন। রাসূল বলেছেন, কোরআনের মহব্বতে কেউ যদি কোনো মাহফিলে বসে যায়, 1 ঘন্টা আলোচনা শোনে, 1 ঘন্টা আলোচনা শোনার পরে ওই ব্যক্তি যদি ওই আলোচনা নাও বোঝে, ওর উপরে আমল নাও করে, 1 ঘন্টার সময় বসে থাকার কারণে আল্লাহ তাদের আমল নামার ভেতরে কমপক্ষে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব দান করবেন। কয় রাকাত বলছি? তাহলে 1 ঘন্টার সময়কে আপনারা দিতে রাজি আছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে এখন আমি আপনাদের সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان كل شكر بري أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله. সকলে পড়ে বালা গেল বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই সবাই জবান খুলে আমার সঙ্গে একসঙ্গে একটু বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। যারা জবান খুলতেছেন না, আপনারা কি ইমানের পথে মৃত্যু চান না? একজন আলোচনা করবেন একসঙ্গে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। তোমারই কাছে মিনতি আমার, ও
মাশাআল্লাহ সবাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত কেশবপুর থানায় কাইমখোলা নারায়ণপুর পূর্ব সর্দার পাড়া 3 মহল্লার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3য় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসরে কবুল করেছেন, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের আলোচক হিসেবে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেশবপুর থানার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে 64 জেলায় এর চাইতে বড় বড় মাহফিলে উনি প্রধান বক্তা হিসেবে আলোচনা করে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকার গর্ব, আমার অত্যন্ত কাছের ভালোবাসার প্রিয় ভাই। গত 2 বছর আগে আমার মাহফিল ছিল খুলনা কয়রা থানা, কয়রা নামে থানা আছে চেনেন? আমি ওখানে এক মাহফিলে আলোচনা করতেছিলাম। আমাকে আবার রাত উঠাইতেছে রাত 12টার পরে, ওয়াজ করতে করতে 2:30 3টে বাজে। হঠাৎ করে ভাই ওখানে মঞ্চে গিয়েছেন, ওই দিনের প্রথম দেখা। ওনার একটা পাশে মাহফিল ছিল, ফেরার পথে আমার মাহফিলে তিনি গিয়েছেন। এভাবে সারা দেশে তিনি কথা বলেন। আমরা দোয়া করি আমাদের প্রিয় ভাই এম তাওহীদুল ইসলাম ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা তার মিষ্টি কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামে আলোচনা করেছেন তরুণ উদীয়মান আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার মাধ্যমে দাওয়াত গ্রহণ করে মাহফিলে আমি এসেছি, হযরত মাওলানা রবিউল ইসলাম ভাই। আল্লাহ তাআলা প্রিয় ভাইকেও কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে ঈদুল ফিতরের একদিন মাত্র পরে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, এই যশোরের মুসলমান ভাইরা আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল জান্নাত। তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এই যশোরে মুসলমান আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম মাহফিলে হাজার হাজার মানুষের দরকার নেই, 10 জন ব্যক্তি যদি মাহফিল করতেন অথবা রাজপথে নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে ডাইরেক্ট গোলাগুলি শুরু করত। আর এইরকম তাফসীর মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেল তেল গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। কতক্ষণ নাগা? তারপরে দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আরেক নেতার মন খারাপ, আরেক নেতার নাম পোস্টারে দিলে আরেক নেতার মন খারাপ। আজকে কি কোনো নেতার নাম পোস্টারে আছে? আমরা যুবকদেরকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। 3 গ্রামের যুবক ছেলে পেলে এই মাহফিল করেছে। তারা চাইলে আজকে এখানে যাত্রাও করতে পারত, তারা চাইলে এখানে ঈদের পরে কনসার্টও করতে পারত। সুতরাং যেই যুবকেরা যাত্রা কনসার্ট না করে এলাকার মানুষের কোরআন শোনানোর ব্যবস্থা করলো, এই যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করুক, বলেন আমিন। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ঈদের মাত্র 1 দিন পার হয়ে গেল, ঈদ আপনাদের কেমন কেটেছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। গত 16 বছর ঈদে আমরা যেই আনন্দ পাইনি, এই বছর তার চাইতে বেশি আনন্দ হয়েছে।
তার কারণ এইবার আমরা স্বৈরাচার হাসিনা মুক্ত দেশে ঈদ করতে পেরেছি। ছেলে পেলে রাস্তাঘাটে নেমে নেমে মিছিল করতেছে, আপা ছাড়া ঈদ মুবারক, কাউয়া ছাড়া ঈদ মুবারক। এই যুবকেরা দেখছো না, মানে স্বৈরাচার নাই, আপা নাই, কাউয়া কাদের নাই, সব জালেম মুক্ত। ঈদের আনন্দ এবার বেশি হয়েছে। তার কারণ গত 16 বছরে ঈদ হয়েছে, জামাত ইসলামের বিএনপির হাজারো নেতা কর্মী জেলের মধ্যে বন্দী ছিল, আমরা ঈদের আনন্দ করেছি, কিন্তু তাদের বাবা মা ঈদের আনন্দ করতে পারেনি। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী সহ শত শত আলেমেরা জেলের মধ্যে বন্দী ছিল, আমরা ঈদের আনন্দ করেছি, আলেমদের পরিবারে ঈদের আনন্দ যায়নি। কিন্তু এইবার সবার জেল থেকে মুক্ত, উন্মুক্ত পরিবেশে এই বছর আমরা যে ঈদের আনন্দ করেছি, এই আনন্দ গত 16 বছর আমরা পাইনি। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট দেই, সাদা পাঞ্জাবি পরে, মাথার মধ্যে টুপি পরে, দেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর যোগ্যতা যার, তিনি ঈদগাহে গিয়ে এমন ভাবে নামাজ আদায় করে সমস্ত মানুষের সঙ্গে মিশে গেছেন, সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আর এমন ভাবে শুভেচ্ছা বিনিময় করে, অন্তর থেকে এমন ভাবে কথা বলে, শুনলেই কলিজা শান্তি হয়ে যায়। কথা বল না কেন? এরকম আমরা গত কয়েক বছরে দেখতে পারি নাই, কিন্তু এই বছরের দৃশ্যগুলো আমাদের কলিজা শীতল করেছে। কিন্তু ভালো জিনিসও কারুর কাছে ভালো লাগে না। কথা বল না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস নামাজ আদায় করেছে জাতীয় ঈদগাহ ময়দানে। ওই জাতীয় ঈদগাহ ময়দানের যিনি খতিব, বাইতুল মুকাররম মসজিদের ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হুজুর নামাজ শুরু করার আগে ডক্টর ইউনূসের কাছে যে বলতেছে, স্যার আপনি তো একা নামাজ পড়লে হবে না, এই যে আপনার 200 নিরাপত্তা কর্মী আছে, মিডিয়ার ভাইরা এসেছে, তারাও তো মুসলমান, তাদেরকেও নামাজ পড়তে বলেন। আল্লাহু আকবার বলবেন না? একটাবার চিন্তা করেন, এই কথা গত বছরে কোন ইমাম যদি হাসিনা অথবা রাষ্ট্রপতি বলতো, আপনার সাথের লোক নামাজ পড়তে বলেন, ওর চাকরি থাকতো? সাহস করে বলারই চান্স পেত না। সুতরাং আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুরকে সেলুট দেই, সাহস করে কথা বলেছেন। তখন ডক্টর ইউনূস বলতেছে, হুজুর আপনি তো বোঝেননি, এখানে আরেকটা জামাত হবে, পরের জামাতে তারা নামাজ পড়বে। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর ভাবে দাওয়াত দিলেন, নিরাপত্তা রক্ষী বাহিনীরা নামাজ পড়লো, প্রশাসনের ভাইরা নামাজ পড়লো, সাংবাদিকেরা নামাজ পড়লো। এমন একটা দেশেরই আমরা স্বপ্ন দেখি। কিন্তু এই যে বললাম, কিছু কিছু লোকের ভালো লাগে না। ডক্টর ইউনূস নামাজ পড়েছে, কিছু কিছু লোক সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো নামাজ হয়নি, ও নামাজ ভুল করছে। নামাজ কি করতে বলতেছে? জীবনের প্রথম নামাজ পড়তে গেছে, জীবনে নামাজ পড়েনি, তার নামাজ ভুল হয়েছে। আর একটা উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি আমার ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে, ও বলতেছে উপদেষ্টা হয়েছে দেখে, উপদেষ্টা কোটাই ইমামের পাশে দাঁড়িয়েছে, নামাজ ভুল করেছে, দেন নামাজ হবে না। মানে কোন হুজুর ফতোয়া দেয় না। প্রত্যেকটা গ্রামে গ্রামে কিছু কিছু তেল তেলা গোয়েন্দার থাকে, সূরা ফাতিহা পড়তে দিলে পেটত বোম মারলে বোমবাস্ট হয়ে পড়ে যাবে, সূরা ফাতিহা করতে পারবে না, হুজুরদের ভুল ধরার ওস্তাদ। এই কথা কোন না? এই কিছু মুফতি মুহাদ্দিসের জ্বালায় হুজুরদের ইমামতিত্ব থেকে না গ্রামে গ্রামে। এরকম লোক নাই। এখন এরা ফতোয়া দিচ্ছে ডক্টর ইউনূসের নামাজ হয়নি কেন? বলতেছে সে চেয়ারে বসে নামাজ পড়েছে, হাত ঠিক মতো তোলেনি, আবার উপরে ভুল করে চলে গেছে। আরে ভাই, ঈদের নামাজ বছরে কয়দিন হয়? আরে ভাই, ডক্টর ইউনূস তো দূরের কথা, অনেক হুজুরও নামাজে ভুল করে। কথা কোন না? ভুল হয়ে যায় না, মানুষ মাত্রই তো ভুল। আমাদের আদিপিত হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে কেন এসেছে? তার তো জান্নাতে থাকার কথা ছিল, একটা ভুলের কারণে পৃথিবীতে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ মাত্রই ভুল করতে পারে। ভুল করবে না ফেরেশতা, মানুষ মাত্র ভুল হতে পারে। আপনি সমালোচনা শুরু করে দিলেন। আর আসিফ মাহমুদ কেন সামনে দাঁড়িয়েছে? সত্য ঘটনা জানতে হবে। ইমামের সাথে আরেকটা ইমাম দাঁড়িয়েছিল, পাশে একজন। শরীয়তের ফয়সালা হলো, ইমামের সাথে যদি লোক দাঁড়াতে চায় কমপক্ষে 2 জন দাঁড়াতে হবে। কয়জন? ডানে একজন, বামে একজন, তারপরে পিছে যত কাতার হয় হোক। এখন ইমাম সাহেব দেখেছে ডান পাশে একজন, বাম পাশে লোক নাই, বলেছে পিছন দিক থেকে একজন আছেন, সবাই মিলে ঠেলা দিয়ে আসিফ মাহমুদকে সামনে দিয়েছে। ওর কি কোনো দোষ আছে? কোনো অন্যায় আছে? এখন আপনি ছড়াই দেখছেন, উপদেষ্টা থেকে সামনে দাঁড়িয়েছে। মনে রাখবেন, সমালোচনা ভুল হলে করেন, তবে কারো ব্যাপারে যদি মিথ্যাচার করেন, তহমত করেন, কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য বলতে চাই, ভালোকে ভালো বলেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। এই বছর ঈদে আমরা যে আনন্দ পেয়েছি, এই আনন্দ এর আগে আমরা কখনো। আরে যারা দায়িত্বশীল, সমালোচনা বেশি হয়, মাথায় টুপি নেই কেন, টাকনুর উপরে প্যান নেই কেন, নিচে গেছে কেন, এগুলোও দেখা দরকার। দায়িত্বশীলদেরও বলবো, আপনাদের সচেতন হতে হবে, যাতে মানুষেরা সমালোচনা করার সুযোগ না পায়। তারপরেও যদি ভুল হয়,
আমরা বলতে চাই ভুল হতেই পারে। এই যেই নামাজে আসিফ মাহমুদ দাঁড়িয়েছিল, ভিডিও দেখা যাচ্ছে ইমামই ভুল করছে। আপনারা তো ভিডিও দেখে বোঝেননি, ইমামই নামাজে ভুল করছে, হাত ছেড়ে দেওয়া লাগবে, ও ছেড়েই দেয়নি। অথচ ইমামের ভুল কেউ ধরতেছে না, পাশের জনের ভুল ধরতেছে। আমাদের এলাকায় একটা কথা আছে, দেখতে নারী চরম বাঁকা, মানে যে যাকে দেখতে পারে না তার হাঁটার মধ্যেও ভুল ধরে। এই জন্য বলি, ভুল ধরাধরি বাদ দেন। বাংলাদেশ রমজান পার করে ঈদের আনন্দ আমরা মিলেমিশে করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আর গত 16 বছর যারা জুলুম করেছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গেছে, সেই বক্তব্য মিলছে নাকি মেলে নাই? আর জোরে বলেন, মিলছে নাকি মেলে নাই? সুতরাং যুগে যুগে যারাই জুলুম করবে, আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা করবে। তবে ঈদ যেহেতু চলে গেল, একটা কথা আমি বলতে চাই, ঈদের আনন্দ তাদের জন্য যাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে, যারা আল্লাহর কাছে মাপ পেয়েছে। আর যাদের রোজা কবুল হয়নি, আল্লাহর কাছে মাপ পায়নি, এদের রোজা দিয়ে কোনো কাজ। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য কথাটা বলার পরে সামনের দিকে, মূল আলোচনার দিকে আপনাদের দিকে ধাবিত হতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পবিত্র ঈদুল ফিতরের দিনে ঘরের দরজা জানলা বন্ধ করে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। সাহাবীরা হযরত উমর ফারুককে খোঁজা শুরু করলেন, কিন্তু চতুর্দিকে খোঁজাখুঁজি করে উমর ফারুককে খুঁজে পাওয়া যায় না। সবাই মিলে লক্ষ্য করে দেখে, উমর ফারুক ঘরের ভেতরে, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। সাহাবীরা যাওয়ার পরে ঘরের দরজা খুলে ফেললেন। উমর ফারুককে ডাক দিয়ে বলে, অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো ঈদের দিনে আনন্দ করবেন, কিন্তু ঈদের আনন্দ বাদ দিয়ে আপনি কেন ঘরের দরজা জানালা বন্ধ করে হাউমাউ করে কান্না করেন? উমর ফারুক ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, ঈদের আনন্দ তো তাদের জন্য যাদের রমজান মাসে রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, যাদের লাইলাতুল কদর কবুল হয়েছে, ইতিকাফ কবুল হয়েছে, সারি কবুল হয়েছে, ইফতার কবুল হয়েছে, যারা আল্লাহর কাছে মাপ পেয়েছে, তাদের জন্যই তো হলো রমজান মাসের ঈদুল ফিতর। যাদের জীবনের গুনাহ মাফ হয় নাই, তাদের জন্য ঈদের আনন্দ হতে পারে না। ঈদের আনন্দ তাদের জন্য যাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, যারা আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে, আল্লাহর কাছে মাফ পেয়েছে। অথচ মনে কষ্ট, সারা বছর রমজান মাসে রোজা রাখেনি এমনও যুবক ঈদের নামাজ ভালোভাবে পড়তেও যায়নি, ভটভটি ভাড়া করেছে, পিকআপ ভ্যান ভাড়া করেছে, এসে এইরকম বক্স লাগাইয়া দিক দিক বাস দিয়ে এমন ভাবে নাচা শুরু করছে, পুরো এলাকা কাঁপে তুলতেছে। এই কথা কোন না? এরকম ডিজিটাল যুবক নাই? জোরে বলেন নাই? আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এইবার ঈদে আনন্দ বেশি হবে। এই জন্য মোগল সুলতানি আমলের সংস্কৃতি অনুযায়ী আমরা ঈদের আনন্দ মিছিল করব, ঈদের র্যালি করব। খুবই ভালো কথা, আনন্দ মিছিল করেন, র্যালি করেন, কিন্তু দেখা গেল র্যালির ভেতরে মূর্তি, ভাস্কর্য, হাতির মাথা, ঘোড়ার মাথা, এগুলো মূর্তি দিয়ে কিছু কিছু জায়গায় র্যালি করা হয়েছে। এগুলো কি ইসলাম সমর্থন করে? জোরে বলেন, সমর্থন করে? এক জায়গায় আরো দেখা যাচ্ছে এমন একটা হুজুর সাজাইছে, হুজুরের মতো মূর্তি, ছবি দেখতে একেবারে জামাতের আমিরের মতো। কথাকে বোঝেন নাই? জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের মতো মূর্তি ভাস্কর্য বানাইয়া বলতেছেন, নাম হলো নাসিরউদ্দিন হুজ্জার। এইরকম মূর্তি ভাস্কর্য বানিয়ে র্যালি করেছে, মিছিল করেছে, শোভাযাত্রা করেছে। আমরা পরিষ্কার করে বলি, 90% মুসলমানের দেশে মূর্তি ভাস্কর্য বানাইয়া যারা র্যালি করেছে, তারা জাতিকে হিন্দুয়ানি সংস্কৃতির মাধ্যমে শিরকের মধ্যে নিমজ্জিত করার ষড়যন্ত্র করেছে। কোন মূর্তি ভাস্কর্যের সঙ্গে মুসলমানদের সম্পর্ক হতে পারে না। আমরা দেখেছি পয়লা বৈশাখের ভেতরে হাতি, ঘোড়ার মাথা বানাইয়া মঙ্গল শোভাযাত্রা করা হয়। চিৎকার করে বলেন, মঙ্গলের মালিক কে? অমঙ্গলের মালিক কে? হাতি, ঘোড়া, ফেসা, এগুলোর মাথা কি মঙ্গল অমঙ্গল দিতে পারে? সুতরাং আমরা বলতে চাই, ঈদের আনন্দ করার নামে, সুলতানি আমলের ঐতিহ্যের নামে কারা ভাস্কর্য বানাইলো, কারা মঙ্গল শোভাযাত্রার মূর্তি তৈরি করলো, এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামীতে এইরকম শিরকিয়াতের কর্মকাণ্ড এই দেশের ভেতরে আর হতে দেওয়া হবে না। তার কারণ শিরিক হলো মহা জুলুম। আল্লাহর কোরআন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ সব গুনাহ মাফ করবে, তবে শিরিকের গুনাহ
সুতরাং সামনে পয়লা বৈশাখ আসতেছে, সাবধান। পয়লা বৈশাখের নামে পান্তা ভাত খাওয়া, মঙ্গল শোভাযাত্রা করা, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে ইনশাল্লাহ। বলে তাহলে রমজানের ঈদের আনন্দ তাদের জন্য যাদের রোজা কি হয়েছে, কবুল হয়েছে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই রমজান একটা মাস আমরা আদায় করলাম। রমজানের এত সম্মান হওয়ার পেছনে কারণ কি? আল্লাহর কোরআন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন বলতেছে রমজান মাসের এত সম্মান হতো না, এত গুরুত্ব হতো না, এত মর্যাদা হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। কি নাজিল না হতো? তাহলে বলেন তো দেখি, রমজান মাসের গুরুত্ব কিসের কারণে? সবাই একটু কথা বলেন, কিসের কারণে? তাহলে বলেন তো, এখন কোরআন যদি শাবান মাসে নাজিল হতো তাহলে কোন মাসের দাম হতো? শাবান মাসের। তার মানে বোঝা গেল দাম আসলে রমজানের না, দাম আসলে রোজার না, দাম হলো কোরআনের। ভালো করে যুক্তি করে বোঝার চেষ্টা করেন। খালি একটু বাতাস বাড়ান তো, গাও তো লাগি না, ফ্যান ভালো করে ঘুরে দেন। আমার দিকে প্রশ্ন করে উত্তর দেন। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? কথা বলেন, সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, লাইলাতুল কদর কেন সেরা হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তার কারণ লাইলাতুল কদরে কি নাজিল হয়েছে? আরো ধরে বলেন। তার মানে বোঝা গেল লাইলাতুল কদর সম্মান হওয়ার পেছনে, রমজান সম্মান হওয়ার পেছনে একমাত্র কারণ হলো কোরআন। তাহলে এখন বলেন দেখি, ওই কোরআনকে সম্মান না করে আমরা যদি রমজানকে সম্মান করি তাহলে কি জীবনের গুনাহ মাফ হবে? আচ্ছা মনে করেন আপনাদের এটা নারায়ণপুর, 300 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন, বর কয়টা? আরো ধরে বলেন। এখন বর খাইতে, বরের সঙ্গে 300 জন বরযাত্রী বিয়ে করতে গেছেন, বরযাত্রী বিয়ে খাইতে গেছেন। যাওয়ার পরে মেয়ের বাড়ির লোক খুবই ভালো, গোস্ত ভুনো দেশে, মুরগি রোজ দেশে, বিরিয়ানি দেশে, কিন্তু বড় দড়িতে বাঁধে রাখছে। আপনারা 300 জন কি সম্মানিত নাকি অপমানিত? কেন অপমানিত হবেন? আপনাদের না মুরগি রোজ খাওয়াইলো, গরুর গোস্ত খাওয়াইলো। হ্যাঁ, জামাইকে যদি দড়িতে বাঁধে রাখে, কিসের বিরিয়ানি আর কিসের গরুর গোস্ত? একই রকম ভাবে কোরআনকে যদি সম্মান না করেন, আপনার কিসের রোজা, কিসের লাইলাতুল কদর, আর কিসের আপনার সাদাকাতুল ফিতর? কথা কি বোঝা যায়? এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কোরআনকে কেমনে সম্মান করব? গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনকে সম্মান করতে গেলে কোরআনের 4টে হক আদায় করতে হবে। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি নিজে কোরআন মেনেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন জমিনে বাস্তবায়ন করতে চাই, কোরআন দিয়ে মক্কা মদিনা পরিচালনা করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। 3.5 বছর জেলে বন্দি রেখেছে, উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। গভীর মনোযোগ বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী কোরআন বুঝেছে, আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী নিজে কোরআন মেনেছে, আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী যখনই বলেছে আল কোরআনের আইন চাই, সব লোকের শাসন চাই, পুরো বাংলাদেশটা কোরআন দিয়ে চালাতে চাই, পার্লামেন্টে কোরআন কায়েম করতে চাই, তখনই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখেছে, হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন কায়েম করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, যশোরের মুসলমান ওই রমজানের শিক্ষা নিয়ে, কোরআনের শিক্ষা নিয়ে, কোরআনের হক আদায় করার জন্য কোরআনের 4টে হককে আদায় করতে আপনারা রাজি আছেন? যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন? জেলেবন্দি হতে হয় রাজি আছেন? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ নেব, রমজানের শিক্ষা, কোরআনের হক আদায় করতে হবে। কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো। এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ হয়ে গেল। যে তাকবীর আপনারা দিলেন, স্বৈরাচার হাসিনা পাশে থেকে আজকেই ঢুকবে।
কথা বল না গা। এদিকে মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি, কে পারেন ভালো করে একজন তাকবীর দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। এইবার কোন মতো টানিয়ে টুনে পাস, মানে ও যদি না থাকতো আপনারা ফেলি করতেন। হ্যাঁ হুজুর আপনি বসন্ত দেখি, আর কমিটির ছেলে মেয়েরা বলবে এক কাপ চা দেন, আমার চার দরকার নেই, ওকে চা দেন, ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন। তাহলে এই জমিনে কোরআন বিজয় হওয়া ছাড়া শান্তি আসতে পারে? শান্তি আসতে পারে? আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে আলোচনার বিষয় শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমাদের নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে আমাদের নবী যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবী 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরে আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এ মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলেন না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি চেষ্টা করার পরে এই কোরআন যখন জমিনে কায়েম হলো, ওই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ জোরে বলেন বোঝা যায়? এ আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার না। শান্তি কায়েমের চেষ্টা করেছে, নবীজি শান্তি কায়েম করতে পারেনি। নবীজির কাছে যখন কোরআন আসলো, শান্তি কায়েম করতে পারলো। স্বয়ং নবী 23 বছর ব্যর্থ হলো কোরআন না থাকার কারণে। তার মানে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েমের জন্য কথা বলতেছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যেরকম ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে গ্রুপিং করে কুপকার। কথা বল না গা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আচ্ছা, যে 2 উঠতেছে এরা কারা? না না, মনে হচ্ছে কোরআনের আইনের কথাতে ভালো লাগতেছে না। হ্যাঁ, যদি কমিটির লোক হয় আর যদি পেশাব লাগে, পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত আসে, তাহলে মনে করবেন ঠিক আছে। আর যদি ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। কথা বল। গভীর মনোযোগ লক্ষ্য করুন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আল্লাহর কোরআন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন
ওয়ালা তাফাররাকু, এই জমিনের ভিতরে দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান কোন দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? আর ধরে বলেন কার? তারা চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আর ধরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। সূরা তাহা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না। আমি আল্লাহ তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে অন্ধ করে কানা করে আমি আল্লাহ হাসরে তাদেরকে উত্তোলিত করব। নাউযুবিল্লাহ বলেন। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? এই জন্য শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করুন, এই যে আপনি এখানে রেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরগন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের যশোর কেশবপুরে এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরেকটু জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত বড় বড় হুজুর আছে, এই যে হাফেজ সাহেব, এই যে মাওলানা সাহেব, এরকম বড় বড় হুজুর যত যশোরে আছে সব হুজুরদেরকে ডেকে বলেছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে কতক্ষণ হবে? আচ্ছা আপনাদের যশোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? হবে না। তাহলে বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল কথা শুনেন, আসল কথা। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এই দুনিয়ার ভেতরে মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে কোরআন কায়েম হয়ে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? যদি হাত আল্লাহকে তুলে দেখায় না। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে?
এখন আসেন আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আরো ধরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি আর মাত্র কয়েক মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। আলোচনার মূল টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, জানার দরকার আছে না নাই? যশোর জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত। নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনকে কোরআন প্রতিষ্ঠার কাজ করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা ওয়াজ শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন আসল ইবাদত, কারণ কি ভালো করে বোঝেন। আচ্ছা বলেন তো, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? কথা হয় না। মসজিদে মসজিদে যাই, মানুষকে নিজেদের খেয়ে দিনের দাওয়াত দেয়, ভাই নামাজ পড়েন ভাই, বহুত ফায়দা, বহুত নেকি, এদের কি কোনো বিপদ আছে? কোনো বিপদ নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে পীর আছে না নাই? কথা হয় না। শুধু কি আছে এই বাংলাদেশের যত পীর আছে এত পীর কোনো দেশত নাই, এত পীরও নাই, এত মুরিদও নাই। আর বাংলাদেশে যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়াউয়াউন। কতক্ষণ দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পাননি, লিখবো কি? কথা বল। কে কোরআন হাদিসের মধ্যে হোকাহকি কোতাকুতি কোন জিকির আছে? এগুলো জিকির না ফাজলামি? এরকম দুই চারজন ভণ্ড আছে না নাই? আবার মাঝে মধ্যে গান গায়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা? একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। আজ থেকে 6 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আছে, বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বলতেছি, দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কত কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে। হুজুর কি আছে? আমি বললাম, কে রে পাগলা, মাল যাচ্ছ, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কাছে ওটা দেখা। কথা বল ঠিক কিনা? আমার তো মনে বলে এই সমস্ত ভণ্ডদেরকে জুতো পিটা করে দেড়ছাড়া করা দরকার। তবে আসেন আসল কথা বলি, এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে, সত্য করে বলেন তো দেখি, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? জিকির করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ অন্যান্য ইবাদতে বিপদও নাই, পেলাও নাই। আর এই ইবাদত করতে গেলে বিপদ আছে, পেলা আছে, জেল আছে, ফাঁসির দড়ি আছে। ভালো করে বোঝেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন, তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী
যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ, ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই যে 60 বছর ধরে আপনারা রোজা রাখেন, প্রতি বছর 1 মাস রোজা রাখেন। আল্লাহ রোজা রাখতে বলছে একবার, জোরে বলেন কয়বার? আল্লাহ একবার বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ, তোমরা রোজা রাখো। কিন্তু সূরার নাম সূরা বাকারা, একই সূরার ভেতরে আল্লাহ একই কায়দায় 3টা বিধান নাযিল করেছে। 1 নম্বর কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করলাম, রোজা রাখো। 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, লড়াই সংগ্রাম ফরজ করেছি, দিন কায়েমের আন্দোলন ফরজ করেছি, জালেমের জুলুমের মোকাবেলা করো, জমিনে দিন কায়েমের আন্দোলন করো। 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, কোরআনের বিচার ব্যবস্থা তোমরা কায়েম করো। কার কথা? আল্লাহ একই সূরাতে 3টে বিধান নাযিল করলো। একবার আল্লাহ বলল রোজা রাখো, 60 বছর ধরে রোজা রাখি। ওই রোজাদারের কাছে আমরা যদি ওয়াজ করি কুতিবা আলাইকুমুস সিয়াম তো মানেন, কুতিবা আলাইকুমুল কিতাল একটু লড়াই সংগ্রাম জিহাদও করেন, তখনই কিছু রোজাদারের শরীরে অ্যালার্জি চুলকুনি শুরু হয়। কথা বল। তার মানে ওদের কাছে রোজা ভালো লাগে, ইফতার ভালো লাগে, খুরমা খেজুর ভালো লাগে, মরিয়ম আজওয়া জমজমের পানি ভালো লাগে, দিন কায়েমের আন্দোলন ভালো লাগে না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি 17ই রমজান বদরের যুদ্ধে রোজা ভেঙে দিন কায়েমের জন্য লড়াই সংগ্রাম করেছে। আজকে তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান রমজানের বদরের শিক্ষা নিয়ে যদি আমরা রোজা ভেঙে ওই ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হত্যা করে বিদায় করা হচ্ছে, আমরা ঈদ করেছি, তাদের কাছে ঈদ পৌঁছেনি। আমরা নতুন জামা কিনেছি, তারা জামা কিনতে পারেনি। আমরা ইফতার করেছি, তারা ইফতার করতে পারেনি। বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর 200 কোটি মুসলমান হাতে হাত রেখে শপথ গ্রহণ করে প্রয়োজনে যদি রোজা ভেঙে আমরা মুসলমানদের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিতে পারতাম, ইহুদির বাচ্চারা আর মুসলমানদের হামলা করার সাহস পেত না। কিন্তু আমরা যে ইবাদত করলে কোনো বিপদ নাই, ওই ইবাদত নিয়ে পাগল হয়ে পড়ে আছি। যেখানে গেলে বিপদ আছে তার ধার্যও আমরা নাই। কথা বলেন। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার রোজা দিয়ে চালানো বসার কোনো লাভ হবে না। ব্যাখ্যাটা ভালো করে বোঝেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে একটা ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? একই সূরার ভেতরে, একই আয়াতের ভেতরে, একই রুকুর ভেতরে, একই কায়দায় আল্লাহ যদি একাধিক বিধান নাযিল করে, কেউ যদি একটা মানে অপরটি না মানে, উভয় বিধানটি মানেনি বলে গণ্য হবে। আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আপনি 60 বছর ধরে নামাজ পড়েন, আল্লাহর রহমতে একদিনও যাকাত দেননি, তার মানে আল্লাহ বলতেছে আপনি নামাজও পড়েননি। কথা বোঝা যায়? আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের অধীনস্থ আমিরের আনুগত্য করো। আপনি আল্লাহর আনুগত্য করেছেন, রাসূলের আনুগত্য করেছেন, আমিরের আনুগত্য করেননি, তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি। কথা কি বোঝা যায়? এবার আসল কথায় আসেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস। আপনি সিয়াম মেনেছেন, কিতাল মানেননি, কিসাস মানেননি, তার মানে আপনি রোজাও রাখেননি। কথা বোঝা যায়? আপনার রোজা দিয়ে চারণা বসার কোনো লাভ আল্লাহর কাছে হবে না। আপনি তো একটা বিধান মেনেছেন, আর এক বিধান মানেননি, বরং এক বিধানের কথা ভালো লাগে আর এক বিধানের কথা ভালো লাগে না। কাদের বিরুদ্ধে কথা বলবেন? আজকে পৃথিবীতে 57টা মুসলমান দেশ, প্রত্যেকটা মুসলমান বিশ্বের রাষ্ট্রপ্রধানেরা এক হয়ে যদি ডাক দিতে পারত, ইহুদির বাচ্চারা মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। কিন্তু মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানেরা শুধু বলে, বিবৃতি জানায়, আর বলে তোমরা দোয়া করো। যেরকম কি করো? শুধু দোয়া দিয়ে যদি মুসলিম মানবতার মুক্তি হতো, আমাদের নবী 27টা জিহাদের নেতৃত্ব দিত না, উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করা লাগতো না, তায়েফের ময়দানে আমাদের নবীর শরীরে রক্ত ঝরানো লাগতো না। তারপরে বোঝাচ্ছে শুধু দোয়া দিয়ে কাজ হবে না। এবার রমজানের শিক্ষা ছিল প্রয়োজনে রোজা ভেঙে গাজার মুসলমানদের পক্ষে দাঁড়ানো। এটাই হলো আল্লাহর কাছে রোজার চাইতেও দামি ইবাদত। আমার কথা বোঝা যাচ্ছে? জোরে বলেন, বোঝা যাচ্ছে? আজকে কোরআন যেখানে শান্তি সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই। এই যে বাংলাদেশে
মাত্র 7 মাস হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেছে। মাত্র 7 মাস বাংলাদেশে আল্লাহ যে রহমত নাজিল করা শুরু করছে, এই 16 বছর আমরা পাইনি। কথা বল না গা, সত্যকে স্বীকার করেন। আল্লাহর কোরআন বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীরা রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারবে না, পরিচালক হতে পারবে না, পুরুষদেরকে রাষ্ট্রের পরিচালক হতে হবে। কার কথা? আরো ধরে বলেন কার কথা? মাত্র 7 মাস হলো ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপ্রধান হয়েছে, প্রধান উপদেষ্টা হয়েছে। ছোট্ট করে বলেন, এইবার রোজা ভালো কেটেছে না খারাপ কেটেছে? আরো ধরে বলেন। গত বছর হাসিনার আমলে দেখেছি ইফতারে কারেন্ট নাই, এছাড়া কারেন্ট নাই, সাহারিতে কারেন্ট নাই, কারেন্ট যায় না, মাঝে মধ্যে আসে। আর এবার কি কারেন্ট গেছে? ডিস্টার্ব হয়েছে। দ্রব্যমূল্যের দাম দেখেন, গত বছর 700 টাকা কেজি মরিচ ছিল, এই বছর 40 টাকা। গত বছর 300 টাকা কেজি বেগুন ছিল। হাসিনা বলছিল বেগুন দিয়ে বেগুনি বানানোর দরকার নাই, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাও। কথা কোন না? আর ওই বেগুন এবার 40 টাকা কেজি। আদা রসুন ছিল 300 টাকা কেজি, এই বছর হলো মাত্র 80 টাকা কেজি। গবেষণা করে কোরআনটা বুঝতে হবে। আল্লাহর কোরআন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জমিনের উপরে মানুষেরা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে নেয়, আসমান জমিনের যত রহমতের বরকতের দরজা আছে আল্লাহ তাদের জন্য খুলে দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত কম ষড়যন্ত্র করেনি, আমাদের বিপদে ফেলাতে চেয়েছিল, বিপদে ফেলাতে পেরেছে। আজকের খুশির সংবাদ, ব্রেকিং নিউজ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে 7টা দেশের একটা সংগঠন আছে, সেই সংগঠনের নাম হলো বিমস্টেক, সেটার চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 7টা দেশ মিলে সংগঠন, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। 7 দেশের রাষ্ট্রপ্রধানেরা ভোট দিয়ে নরেন্দ্র মোদী বাদ দিয়ে ডক্টর ইউনূসকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে ভারত যত ষড়যন্ত্র করেছে তারা ততই পিছিয়ে যাচ্ছে। এগুলো কার খেলা? বাংলাদেশের একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার 3টে। কয়টা? 1 নম্বর নোবেল পুরস্কার, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। এই 3টে পুরস্কার পৃথিবীর মাত্র 12 জন ব্যক্তি পেয়েছে, তার মধ্যে একজন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহু আকবার। পৃথিবীর 160টি ইউনিভার্সিটিতে ডক্টর ইউনূসকে নিয়ে রিসার্চ সেন্টার রয়েছে, ডক্টর ইউনূসকে নিয়ে গবেষণা হয়। নেইমার মেসি পর্যন্ত ডক্টর ইউনূসের পিছে যে ছবি তোলার জন্য লাইন ধরে থাকে, আমরা ডক্টর ইউনূসকে এতদিন চিনতেও পারিনি, তাকে সম্মানও করতে পারিনি। আজকে আমরা একটু হুজুরা ডক্টর ইউনূসের পক্ষে কথা বলি, আবার কিছু কিছু লোক ফতোয়া দেয়, হুজুর ইউনূস তো সুদ খায়, সুদখোরের পক্ষে কেন কথা বলতেছেন? মানে ওরা এমন ভাবে ফতোয়া দেয় ডক্টর ইউনূস সুদ খায় আর হাসিনা মধু খেত। এই কথা বল না, মনে হচ্ছে ডক্টর ইউনূস সুদ খায়নি, জাকাতে দেশ চালাচ্ছে, এর ও সুদ খায়নি। ভালো করে বুঝবেন, বাংলাদেশ চলেই সুদের অর্থনীতি। আজকে যদি জামাত ক্ষমতায় যায়, জামাতও সুদ দিয়ে দেশ চালাবে। সুদ বন্ধ হবে কখন? জামাত ইসলাম যখন 151টা সিট পেয়ে সংসদে পাস করবে, আজ থেকে সুদ বন্ধ, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলো, তখন সুদ বন্ধ হবে। আর ততদিন যতদিন জাকাত চালু হয়ে সুদ বন্ধ না হবে, ততদিন ডক্টর ইউনূসও তা, হাসিনাও তা, তারেক জিয়াও তা, জামাতের আমিরও তা। এই কথা বল না কেন? বাংলাদেশ তো চলেই সুদ দিয়ে। আজকে আমাকে যদি ক্ষমতা বসে দেয় যে আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব 1 সপ্তাহ চালান, তো আমারও সুদ দিয়ে চালান ছাড়া বুদ্ধি নেই, কারণ ফর্মুলা ওঠে, কায়দা ওঠে। এখন যদি সুদ বন্ধ করতে চাই, কোরআনের শাসন কায়েম করে, সুদ বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। আর এই জন্যই এইবার বাংলাদেশের ইসলামী দলগুলো চেষ্টা করতেছে যে সবাই মিলে অন্তত 151 সিট যদি আমরা পাই, তাহলে হওয়ার একটা চান্স। এখন সেটা দেখা যাবে কি হয় না হয়। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমালোচনা করে কোনো লাভ নাই। চীন যে মাত্র 4 দিন সফর করে পুরো ভারতকে একবারে ডুবিয়ে দিয়েছে। ও বলেছিল যে আমরা আন্তর্জাতিক খেলোয়াড়, খেলা কাকে বলে, কত প্রকার কি কি, একমাত্র চীন যে ডক্টর ইউনূস বুঝে দিয়েছে। 310 কোটি মার্কিন ডলার বাংলাদেশ অনুদান ঘোষণা করেছে চীন। 15,000 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে একটা মেডিকেল স্থাপন হবে, আর ভারতে যাওয়া লাগবে না, ভারতের চিকিৎসা বাংলাদেশে হবে। আলহামদুলিল্লাহ। 12,000 কোটি টাকা দিয়ে 4টে জাহাজ ক্রয় করেছে, পুরো পৃথিবীতে বাংলাদেশ ব্যবসা করবে। 10,000 কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প হবে, উত্তরবঙ্গের মানুষের বিপদ মুক্ত হবে। এইরকম ভাবে 130টা কোম্পানি,
100 কোটি টাকা 100,000 কোটি টাকা বরাদ্দ করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে 2028 সাল পর্যন্ত বাংলাদেশ শুল্কমুক্ত পণ্য রপ্তানি করবে। তার মানে ডক্টর ইউনূস এইভাবে যদি 4-5টা বছর দেশ চালাতে পারে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে এখন ভাই ভালো মানুষকে তো আমরা দেখতে পাই না, কেমনে অত্যারাম যায়। এই জন্য আমি বলতে চাই জামাত বিএনপি যে দলে ক্ষমতা আসুক, অনুরোধ করে বলি ক্ষমতা আসার পরে ইউনূসকে তারাই দেবেন না, দয়া করে রাষ্ট্রপতি বানিয়ে রাখেন, ও থাকলেই আমাদের লাভ। তার কারণ হলো আন্তর্জাতিক খেলোয়াড়। যেই ভারত আমাদের বিরুদ্ধে লেগে বাংলাদেশের মুসলমানদের জঙ্গি প্রমাণ করতে চেষ্টা করেছিল, ওই ভারতের রকে আমেরিকাতে নিষিদ্ধ করা হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেন আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত প্রথমে বলেছিল বাংলাদেশে পিএস দেবো না, আলু দেবো না, না খাওয়াই মারবো। আমরা বলছিলাম তোদের পিএস আলু আমরা খাবো না। 15 দিন 1 মাস ওদের পিএস আলু টাকা দিয়ে কিনে নি। এখন ভারতের পিএস হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। ভারতের কৃষকেরা পিএস আর আলু রাস্তা ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে ঘোষণা দিচ্ছে, মোদী হটাও, দেশ বাঁচাও, মোদী দাদা সিটিং বাস। এই আল্লাহু আকবার। ওরা আমাদের বিপদে ফেলাতে গিয়ে নিজেরাই বিপদে পড়েছে। আমাদের দেশে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে। ভারত আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে প্রত্যেকটা ভাবে তারা নিজেরাই পড়ে গেছে। আজকে হাসিনাকে বাঁচাতে গিয়ে নরেন্দ্র মোদীর গদি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে মোদীকেও সত্য হবে। তবে আজকে আমরা পরিষ্কার করে এই প্রোগ্রাম থেকে বলতে চাই, এই বাংলাদেশে ভারত ষড়যন্ত্র করে তারাকাটার ব্যারিকেডে হামলা করে, গুলি করে, মুসলমানদের হত্যা করে। আমাদের প্রিয় ভাই আবু সাইদ, শহীদ আবু সাইদ রংপুরের চত্র দাঁড়িয়ে চিৎকার করে বুকের বোতাম খুলে দে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। এক একে 4টা গুলি খেয়ে শহীদ হয়ে পড়ে গেছেন। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করে দিয়েছেন। 1800 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবার যদি ভারত ষড়যন্ত্র করে এই দেশটাকে দখল করতে চাই, তারাকাটার ব্যারিকেডে হামলা করতে চাই, 18 কোটি মুসলমান প্রয়োজনে বুকের বোতাম খুলে দিয়ে আবার আপনার কাটার বেড়ার কাছে গিয়ে আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাব। তবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা ছিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। তারা কারা যে দুটি হাত আল্লাহকে ধরে রাখা। আল্লাহ কবুল করে করেন, আমিন। আমরা পরিষ্কার করে বলি 24 আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের কোনো তাবেদারি আর চলবে, বরং যারাই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকে বয়কট করতে বাধ্য হব। আজকে গতকালকে রিপোর্ট দেখলাম, ভারত বাংলাদেশের মানুষকে ভারতে ঢুকতে দিচ্ছে না। এক ঈদের ভেতরে ভারতের ব্যবসায়ীদের লস হয়েছে 3000 কোটি টাকা। সুবহানাল্লাহ। মানে আমার দেশ ভারতে যে মার্কেট করে, বাজার করে, আমরা যাচ্ছি না, ওদের লাল বাতি ধুতি করে ঘুরছে রাস্তা দিয়ে। 3000 কোটি টাকা লস হয়েছে। ব্যবসায়ীরা সরকারের বিরুদ্ধে নেমেছে। এটা আমাদেরই ভালো হয়েছে, দেশের টাকা দেশে আছে। আমরা বাংলাদেশের কাপড় দিয়ে ঈদ করবো, ওই দাদা ধুতিদের কাপড় আমাদের লাগবে না। আমরা স্বাবলম্বী হতে চাই, ইনশাল্লাহ বলেন। আসেন, সময় কম, আপনাদের কষ্ট দেবে না। গভীর রাত, প্রচন্ড গরম, মূল কথার দিকে চলে যায়। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কি বিজয়ের আন্দোলন করা? আরো জোরে বলেন, কি বিজয়ের আন্দোলন করা? আমার নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম হলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলেন, নাম কি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন দিকে নজর নেই, কোন দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির চাচা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে বাসর করে গেছে। ওই বাসর করে যাওয়ার পরে যখন স্ত্রীর সঙ্গে প্রেম, ভালোবাসা, মহব্বত চলতেছিল, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের ভেতরে বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কূপের মধ্যে গোসল করার জন্য। তিনি কূপের কাছে যাওয়ার পরে কূপের মধ্য থেকে পানি উত্তোলন
পানিটা মগের মধ্যে নেওয়ার পরে শরীরের মধ্যে যখন ঢেলে দেবেন, এমন সময় বাইরে থেকে আবার কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিন থেকে বিদায় চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা পানিটা কূপের মধ্যে ফেলে দিয়ে এক দৌড়ে বাসর ঘরে যাওয়ার পরে ওই বাসর ঘরের মধ্যে থেকে একটা তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করবেন, পিছন দিক থেকে বাসর ঘরের নতুন বধূ তাকে টেনে ধরলেন। দেখে রাখতে পারে, আপনার স্বামী আপনি কোথায় জানতে চাই? ও যদি হানজালা কান্না করে করে ডাকতে বলে, বিবি তুমি টেনশন করো না, আমার জন্য দোয়া করে দাও, আর বাসর ঘরের মধ্যে থাকা যাবে না। ওদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের নবীকে তারা হত্যা করে ফেলবে। নবী যদি বিদায় নিয়ে চলে যায়, এই জীবনটা রেখে কি হবে? আমি আর দেরি করতে পারবো না, ওদের প্রান্তরে দৌড়ে চলে যেতে হবে। বিবি ডাকতে বলে, স্বামী গো, আপনি তো জিহাদের ময়দানে চলে যাবেন, এই জায়গার মধ্যে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু তো আপনার ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে অপবিত্র শরীর নিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবে? স্বামী আপনি আগে গোসল করেন, তারপরে জিহাদে চলে যান, আমার কোনো আপত্তি। হযরত হামজা চিৎকার করে ডাকতে বলে, বিবি আমি যদি এখন গোসল করা শুরু করি, আর গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায়, আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করে বলে, এ হানজালা মুসলমানদের নবী উদের প্রান্তরে শহীদ বিদায় নিয়ে চলে গেল, তুমি কি করলা রে? বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলি? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আর আল্লাহ হাসরের ময়দানে আমার কাছে যদি জিজ্ঞেস করে বলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হযরত হামজা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে দৌড়াইতে দৌড়াইতে যখন উদের প্রান্তরে চলে গেলেন, উদের ময়দানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে উদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। হানজালাও যুদ্ধ করে শুরু করলেন, কিন্তু ফজর নামাজের আজান হয়ে গেল, তিনি ফজর নামাজ পড়তে পারলেন না। তার কারণ তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, এক নয় দুই নয় তিন ওয়াক্ত নামাজ কাজা করেছে। চিৎকার করে বলা যাবে কি কয় ওয়াক্ত? এই দশটা মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আসর নামাজের পরে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল হযরত হানজালা কয়েকজনকে বিদায় করে দেওয়ার পরে যুদ্ধ যখন চালিয়ে গেলেন, পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হযরত হানজালার কাঁধ বরাবর মাথার নিচে তরোয়াল যেমন করে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা মাটির মধ্যে পড়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু হলো রে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল নবীজির চাচা সাহাবী হানজালা ওই বাসর ঘর থেকে আসার পরে উদের প্রান্তরে জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলি। এত ছিল মুসলমান গভীর মনোযোগ। উদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী উদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে। আজকে যারা মক্কা মদিনায় হজ উমরা করতে যান, ওই মদিনার মধ্যে গেলেই কিন্তু দেখতে পারবেন মদিনায় উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। একই জায়গার মধ্যে পাশের দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে মা করে মহব্বত করে 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 কান্না করে করে নবীজি নিজে হাতে ৭০ জন সাহাবীর কবরস্থ নবীজি নিজে হাতে দিয়ে রেখেছি। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোন পাহাড় কিন্তু লাল না, উট পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এই মদিনার মানুষেরা, এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় আছে, কোন পাহাড় তো এতটা লাল না, উট পাহাড় এত পরিমাণ কেন লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যে কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যুদ্ধ করতে যখন ওদের প্রান্তরে চলে গেল, নবীজি যুদ্ধ
যুদ্ধ করতে 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 পেছন দিক থেকে কিছু কাফের আসার পরে নবীজির মাথার উপরে হেলমেট আঘাত করে ফেললো। নবীজির মাথার হেলমেটটা ভেঙে পড়ে গেলে নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন দাঁতের মধ্যে ঢুকেছে, নবীজির দমদান মোবারক শহীদ হয়ে গেল। মুখের মধ্যে থেকে ধর 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 করে যখন রক্ত পড়া শুরু করেছে রে, একটা বড় রক্ত যখন মদিনায় পড়েছে, পুরো মদিনা থর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। অসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীদের মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লাল লাল হয়ে গেলেন। নবীজি ওদের প্রান্তরে বসে বসে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনার মধ্যে থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে দৌড়ে দৌড়ে মদিনার দিকে ছুটে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্যে থেকে ওদের প্রান্তরে দৌড়ে 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 চলে এসেছে। নবীজি আস্তে করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাকতে বলে, মা, এই গভীর রজনী তোদের প্রান্তরে তুমি কেন দৌড়ে চলে এসেছো বলো তো দেখি। এই কথা বলার পরে মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি তো সেই মেয়ে গতকালকে বিকাল বেলা সন্ধ্যার দিকে আপনার চাচা হামদালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবী, আপনার কি মনে পড়ে? আমি তো সেই মেয়ে। আমার বিবাহ হওয়ার পরে আমার ছেলে আমাকে সন্দেহ করে নেওয়ার পরে ওদের প্রান্তরে বাসর ঘরের মধ্যে যখন চলে গেল, পেছন দিক থেকে ডাক উঠেছিল, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর থেকে বের হয়ে এই উহুদের ময়দানে যুদ্ধ করতে এসেছে। উহুদের ময়দানে আসার পরে যুদ্ধ করতে 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 কিছুক্ষণ আগে খবর পেলাম আমার স্বামী সন্ধ্যার আগে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে, এই জন্য কোনো কান্না করে না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর জন্য ফরজ গোসল বাকি আছে। ওগো নবী, আমি তো জানি কোন মুসলমান যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যে বন্ধের শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে গোসল করানো হয় না, নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। তার কারণ আল্লাহ তাআলা বলেছে, কোন ব্যক্তি যদি এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জিহাদের প্রান্তরে যে বন্ধে যদি শাহাদাত বরণ করে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই। এদেরকে বিনা গোসলে বিনা কাপড়ে রক্তাক্ত জামানিয়ে তোমরা কবরের মধ্যে দাফন করে দেওয়া। তার কারণ হলো এই মানুষগুলো রক্ত মাখা জামানিয়ে হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। এই জন্য মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না, আমি কোনো কান্না করি না। কান্নার কারণ বলল আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেন। এই যশোরের মুসলমান এখান থেকে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয়, ইমানের শক্তিতে যারা শক্তিমান হয়, এরা কোনো ভয় করে না, হাসতে হাসতে জীবন দেয়, কিন্তু জালেমের জুলুমের কাছে মাথা নত করে না। এই বাংলার জমিনে গত 16 বছর আলেমদেরকে আমরা দেখেছি, মৌলানা মতিউর
আজকের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, করুণের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, এই মানুষগুলো হাসতে হাসতে জেলের মধ্যে বন্দী ছিল, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে জোরে বলে না, নাকি মাথা নত করেছে? আমার মনে বলে এই সমস্ত মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশে নতুন করে এক স্বাধীনতা আল্লাহ দিয়েছে। আর যারা আলেমদের উপরে জুলুম করেছে, আলেমদের উপরে অন্যায় করেছে, আলেমদেরকে হত্যা করেছে, তারাই বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। তারা কি আছে নাকি পালাইছে? আর জোরে বলেন না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। কতক্ষণ না ছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল, তার মানে বোঝা যাচ্ছে আসল খেলার খেলোয়াড় না, ওরা হলো চুরি করে গোল দেওয়ার খেলোয়াড়। এই গত 6 বছর আগে বাংলাদেশের প্রথম যেদিন নির্বাচন হলো, এরকম একটা বুড়ো চাচা, এই যে এরকম বৃদ্ধ চাচা 80 বছর বয়স, আমাদের এলাকায় ভোট দিতে গেছে। কিছু ছেলে পেলে এসে বলতেছে, চাচা আপনি চলে যান তো, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তখন চাচা মন খারাপ করে করছে, কে বা আমি আসলাম না, আমি দেওয়ার আসি, আগেই ভোট দেওয়া হয়ে গেল। তখন বলতেছে টেনশন করেন না, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, চলে যান। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। ছেলে পেলে আমার ডাক দিচ্ছে, চাচা শোনেন, বাড়ির যে চাষি নিষেধ করেন, চাষিও যেন না আসে, তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা তোমার চাষি মরে গেছে 6 বছর আগে। বলেন কয় বছর আগে? বলতো 6 বছর আগে তোমার চাষি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল, তুমি একটু দেখা করতাম। আসার জন্য বলি নাই, কবির মনোযোগ। গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে, সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির ভাইরা যদি মাঠে থাকতে পারতো, ওরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। এখন আবার বলতেছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার ভাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। যখন কোন ঘর চট করে ঢুকবো, আমাকে ফিডার খাবো, আঙুল চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। জোরে ঠিক বলেন, যারা ঠিক বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। যখন ঠিক, বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ঘরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন। এইবার বোঝা গেল যে ঘুম ধরছে। চলবে চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা বাস নাকি?
আমার বলে সারা রাত ওই আলোচনা যেহেতু শুরু করেছি, চিৎকার করে বলেন সাহাবী হামজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। জি, এই আলোচনাটা আর 2-4 মিনিট আপনাদের জন্য করব, তবে এখন যদি অনুমতি দেন আমি 2টা মিনিট মা বোনদের জন্য কিছু বলতে চাই। বলার দরকার আছে না নাই? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাত পরিভ্রমণ করতে। ওই জান্নাত দেখার পরে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নিজের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা, তুমি দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আমাকে জানাই দেওয়া হলো, ওগো নবীজি, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শুনে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। সাউন্ড নাই। 2টা। এই ছেলে কি যুবক ছেলেমেয়েরা কিসের পেশাব? পেশাব লাগবে বুড়ো বলছে কথা বলো না। এরা কতদিন সিনেমার হলে যাই, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। কথা কন, বেশি পেশাব করার লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে, আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। আলোচনা চলছে, ওটার কোনো সুযোগ তারা জিবরাইল ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? 2টা। আরো জোরে। 2টা। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেয়, সাউন্ড ভাবতেছে, তারপর আপনি আলসেমি করতেছেন না। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন তারাও কথা বলবেন, মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। 2টা। জোর হলো না। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলে, ও ভাই জিবরাইল, কোন 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, তার কারণগুলো বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে, তারা এই শূন্যস্থান পূরণ। বোঝেন না? জোরে বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে, তারা। আরো জোরে বলেন, বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে, তারা। এখন বলেন তো, যশোর জেলায় বেপর্দা নারী আছে না নাই? আছে। নাই? নাই? আছে। আমি কি কিছু বলবো? বলেন। যশোর জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কত ঘন্টা সকালে দেখবেন এমন ভাবে বোরকা পরে, শোনার কোন বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান, এরকম শুধু পেঁচায় একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে গলার মধ্যে দিয়ে পেছন দিকে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পদ্মা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা
মার কাছে হাত তোলেন তো দেখি, উঠান 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 উঠান, একজন নাই, সব তো আল্লাহর উনি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কথা বলা গা, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমার দেশে যেরকম বউকে মারা স্বামী আছে, একই রকম স্বামীকে মারা বউ আছে, বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরে ধুয়ে শয়তান হুজুরের ফোন দিয়ে বলছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পর আগে তোর বাটাম ফাটাতে হবে, কথা বল না গা। তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই? আমার দিকে তাকান, দেখে দিচ্ছি। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেদ দিয়ে মারবেন এই বেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। আমি গত 4 বছর আগে গাইবান্ধা জেলাতে এই ওয়াজ করেছি। একটা যুবক লাভ দেবে বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথাতে ভূত দেবো হুজুর। এরকম বাপ্পার আছে না নাই? ও তাও ভোট মারবে। এখন বরং তো ভোট মারলে কি ভোট ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হার দেয়। বলেন কি হার? এখন বাঁকা হারও যদি হাতুড়তে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে দিয়ে বা কি বলে আপন করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এইবার বিয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা বুঝতেছেন না? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই যে নবীজি বলেছেন, আমার নবীজি সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি মহিলারা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিৎকার করে বলেন তো মহিলাদের আমল কয়টা? 4টা। জান্নাত পাবে কয়টা? এই 4টা আমলগুলো কি কি জানার দরকার আছে না নাই? আমি অবশ্যই বলবো। তবে এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই আপনাদের আলোচনায়। সাহাবী হানজালার কি গোসল বাকি মনে আছে না? ভুলে গেছেন? এই দশরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। যে বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে প্রচন্ড গরমের মধ্যে আলোচনা করেছি, মেয়েটি কান্না করে করে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন। এই কথা শোনার পরে নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাকতে বললেন সাহাবীরা আমার সাথে হানজালা লাশটা খুঁজে বের করো, তার বিরুদ্ধে গোসল করে দিতে হবে, নতুন করে কাপড়ের কাপড়টাও পরাই দিতে হবে। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে রে, 69 জনের গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই, কিন্তু হানজালাকে গোসল করে দিতে হবে, নতুন করে কাপড়ের কাপড় পরাতে হবে। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি শুরু করলেন, পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সবার লাশটা খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা রাসূলের কাছে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ,
আমরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছি, সবার লাশ পাওয়া যায়, হামজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, খুঁজে পাওয়া যায় না বললে হবে না, ভালো করে খোঁজাখুঁজি করো, মদিনার গলিগলিতে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, উট পাহাড়ের পাদদেশে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজো, হামজালার লাশটা খুঁজে বের করতে হবে। সাহাবীরা আবারও খোঁজাখুঁজি করলেন পুরো মদিনার ভেতরে, পুরো মদিনার ভেতরে এক নয়, দুই নয়, তিনবার খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হামজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি টেনশন করে নামাজের সিজদায় চলে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ হামজালার লাশের সন্ধান দিয়ে দিন। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন আকাশের মধ্য থেকে ঝড়ঝড় ঝড়ঝড় করে বৃষ্টি পড়ে। নবীজির টেনশনটা আরো বেড়ে গেলেন, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আবার নবী হাউমাউ করে কান্না করে 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 সিজদার মধ্যে গিয়ে আবারও কান্না করা শুরু করলেন। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না, ভয় করবেন না, পেরেশানি হবেন না। আপনার চাচা হামজালা বাসর ঘরে বউ রাখার পরে উহুদের ময়দানে ছুটে চলে এসেছে, দিনের জন্য কাজ করে, লড়াই করে, সংগ্রাম করে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু বাসর ঘরে থেকে এই উৎপারে আসার পরে উহুদের প্রান্তরে লড়াই করে, সংগ্রাম করে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ হামজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে সাহাবী হামজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। ওগো, আপনি টেনশন করবেন না, পেরেশানি হবেন না। আব্দুল চাচা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আল্লাহ হামজালার উপরে এত বেশি রাজি খুশি হলেন দিন কায়েমের কাজ করার কারণে। আল্লাহ সুবহানাহু থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানিতে গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। নবীজি কথাটা শোনার পরে সিজদা থেকে ওঠার পরে নবীজি মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হামজালার স্ত্রী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই কান্নাকাটি করলেন, হাউমাউ করে অজ্ঞান হয়ে গেলেন, এখন আপনি আবার কেন মুস্কি মুস্কি হাসতেছেন? নবী ডাকতে বলে, বিবি রে, এ নতুন বধূ, আমি নবী, তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখতে পারি তুমি তা দেখতে পারো না, আমার কাছে যেই খবর আছে তোমার কাছে সেই খবর আসে না। এই মাত্র আল্লাহর পক্ষ থেকে যে আসার পরে আমার কাছে জানাই দিয়ে গেল, রে তোমার স্বামী তোমাকে বাসর করে রেখে জিহাদের ময়দানে এসে শাহাদাত বরণ করেছে। আল্লাহ হামজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আসমান থেকে জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। রাসূলের মহব্বত আমাদের পরিচয়ের মধ্যে নাই, একটু জবান করে সবাই বলেন, ভালো লাগবে একসঙ্গে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হাজারতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হাজারতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন
হবে জন্ম আমার নবীর যুগে হলে কেমন। চিৎকার করে বলেন দিক আল্লাহু আকবার, আরো জোরে বলেন তো দিক আল্লাহু আকবার। আমার নবীজি মুস্কি হাসি দিয়ে ডাকতে বলেন নববধূ, তোমার স্বামী জমির থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ফেরেশতা যে তোমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। এই কথা বলার পরে আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন উদের প্রান্তরে একটা সাদা পোশাকধারী দল একটা খাটুনির ভেতরে লাশ নিয়ে উদের ময়দানে হাজির হয়ে গেলেন। আরো ধরে বলেন আমার নবীজি আস্তে আস্তে চলে গেলেন খাটুনির কাছে। খাটুনির কাছে যাওয়ার পর নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই খাটুনির মধ্যে হামজালাকে শোয়াই রাখা হয়েছে, নতুন কাপড় পরা দিয়েছেন, সুন্দর করে গোসল করে দিয়েছেন। নবীজি হামজালার মাথার দিকে লক্ষ্য করে দেখেন তুলবে টপ 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 করে পানি পড়ে। তার মানে বোঝা যায় কিছুক্ষণ আগে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ফেরেশতা আসার পরে হামজালাকে গোসল করে দিয়েছে রে। যার পানি এখনো শুকায় নাই, পানিগুলো টপ 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 করে চুল থেকে বেয়ে বেয়ে পড়তেছে। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন, রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট দেব না। এতক্ষণ ধরে ঘটনাটা আপনাদের মধ্যে কেন বললাম, এই যে সাহাবী হামজালার জীবন থেকে শিক্ষা গ্রহণ করেন, একদিকে ফরজ গোসল বাকি রেখেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, বাসর ঘরে বউ রেখে জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করেছে, জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে পৃথিবী থেকে শহীদ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে, ফরজ রোজার চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো ধরে বলে, এই জন্য আল্লাহর কোরআন বলে ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে যশোরের মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর যুগান্তরকারী ঘোষণা। আল্লাহ বলেন পৃথিবীতে হযরত মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন। গভীর মনোযোগ দিয়ে শেষ কথা কানের মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ আর যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, তবে রোজা নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এইগুলো নিয়ে জমিনে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? বাংলাদেশে কোনো ইবাদত নিয়ে দলাদলি নাই, যত দলাদল এক জায়গা কোরআন প্রতিষ্ঠা। কথা বল। আপনাদের এই গ্রামের নাম কি? নারায়ণপুর। এমনও বুড়ো চাচা আছে 80 বছর বয়স, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজও করছে 6 বার। এরকম মসজিদের একটা হুজুর যাইয়া ওই চাচা বলতেছে চাচা বাংলাদেশে কোরআনকে বিজয় করতে হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে। কথা বল, কথা বল। ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ভালো। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েম ভালো লাগে না, তারাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণে মুনাফিকের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই।
কেন মুনাফিকের সর্দার হলো? মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, রাসূলের পিছে নামাজ পড়তো, হজ করতে 6 বার। মুনাফিকের সর্দার কারণ হলো দুইটা: 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, পীরের মুরিদ হয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এই বাংলাদেশে শান্তি পাইনি। এক দল এসেছে, আর এক দল চলে গেছে, কোরআন ছাড়া শান্তি আসবে না। সুতরাং আজকের আলোচনার শেষ ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশে কোরআনকে কায়েম করে, কোরআনকে বিজয় করে, কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন বিজয়ের কাজ করতে শপথ নিতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে ধরা। আপনাদের কষ্ট হয়, রাগ করেন, একেবারে সোজা কথা। বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, সব নীতি আমরা দেখেছি, কোন নীতি শান্তি দিতে পারেনি। শান্তির জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। সারা রাত ওয়াজ শুনে লাভ নাই, ওয়াজের মতো আসলে 10 মিনিট যথেষ্ট। কিন্তু বাংলাদেশের অধিকাংশ হুজুর তেলা ওয়াজ করে, এই আসল কথা কয় না। কথা কর না কেন? বাংলাদেশে কোরআন যদি কায়েম হয়, নামাজের জন্য জনগণ তেল মারা লাগবে? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আইন পাস করে, আগামীকাল ফজর থেকে একজন ব্যক্তি যারা একত্র নামাজ কাজা করবে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। আগামীকাল ফজরের সময় আপনাদের নামাজের জন্য ডাকা লাগবে। রাতে 3টের দিকে মুসল্লিরা যাইয়া মুয়াজ্জিনের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা কর না কেন? এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহ কোন জায়গায় কয়নি নামাজ পড়ো। আল্লাহ বলতে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, ক্ষমতা যাও নামাজ বাধ্যতামূলক করো। নামাজ তেল মেরে পড়ানোর জিনিস না, নামাজ হলো আইন পাস করে বাধ্যতামূলক করে পড়ানোর জিনিস। সারা রাত ওয়াজ হয়, ফজরের মুসল্লি 3 জন, ওয়াজের দিনে মসজিদে জায়গা পায় না। কথা বল না কেন? এটাই তো আমাদের দেশের পরিস্থিতি। তার মানে আমাদের ওয়াজ দিয়ে নামাজে হবে না, সমাজ পরিবর্তন হবে না, কোরআনের নীতি কায়েম করতে হবে। আজকে বাংলাদেশে আলেমদের সম্মান আছে? সৌদি আরবে আলেমদের বেতন হলো 2 লাখ 3 লাখ, আর বাংলাদেশে মসজিদের বেতন 3000, তাও 6 মাস বাকি। কথা বল না কেন? তবে আলহামদুলিল্লাহ একটা বিষয় দেখার পরে খুবই ভালো লেগেছে। গতকালকে বাংলাদেশের টাঙ্গাইল মির্জাপুর থানায় এক আলেম, এক ইমাম 34 বছর ধরে চাকরি করার পরে তাকে বিদেয়ী সংবর্ধনা দিয়েছে, 9 লক্ষ টাকা তাকে উপহার দিয়েছে, হাদিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সারা যেমন যেন বসে বসে খেতে পারে, 9 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। আবার ঘোড়ার গাড়িতে চড়িয়ে 100টা মোটরসাইকেল দিয়ে মিছিল করে তার বাড়িতে রেখে এসেছে। আমি মনে করি এই কমিটিকে আমরা স্যালুট দেই। এই কমিটির কাছ থেকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কমিটির শিক্ষা গ্রহণ করা দরকার। মসজিদের বেতন 5000 6000, অথচ বেতন দেয় না 4 মাস বাকি, 5 মাস বাকি। এরকম কমিটি আছে না নাই? আর অধিকাংশ মসজিদ মাদ্রাসার কমিটি সুদখুর, ঘুষখুর, বাটপার। কথা বল না কেন? নিজেরা সুদের কারবারি করে মসজিদের সভাপতি হয়ে বসে আছে। এরকম আছে না নাই? দেশ স্বাধীন হয়েছে 24-এর গণঅভ্যুত্থানে। এরকম বাটপার কোন কমিটি থাকলে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে নামাজি আপনারা সভাপতি বানাবেন। যদিও টাকা না থাকে, গরিব মানুষ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, আল্লাহকে ভয় করে, তাকেই মসজিদের সভাপতি বানাতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের ঘোষণা। মসজিদের মোতাবল্লি কারা হবে? যারা ইমানে পাকাপোক্ত, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারাই হবে মসজিদের ইমাম এবং খতিব, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মোতাবল্লি, কেশিয়ার। আর এমন সভাপতি সুদখুর, ইমাম যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, পরের দিন চাকরি থেকে বাদ দেয়। নাই এরকম নাই? এখন ইমামেরা তো বিপদে পড়ছে। একদিন ওয়াজ করতে সুদের বিরুদ্ধে, সভাপতি ইমামকে বলতেছে, খতিবকে বলতেছে কি ব্যাপার, চাকরি কি খাবেন? তখন ইমাম বলতেছে আমি বুঝিনি, আপনি সুদ খান আগে বলবেন না, ওই সাবজেক্টটা বাদ দিতাম। পরের দিন ইমাম চিন্তা করতে সুদ বাদ, আজকে ঘুষের বিরুদ্ধে ওয়াজ হবে। যাই 60 ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে, মসজিদ থেকে বানানোর পরই সেক্রেটারি হাত চাপে ধরছে, বলতেছে আচ্ছা আমি যে কাস্টম অফিসার, ঘুষ খাই, এই ওয়াজ আপনি কে করতে বললো? চাকরি কি খাবেন?
ইমাম বলতেছে ভাই আজকের মতো মাফ করে দেন, বাপ ঘুষ বাপ, আগের দিনে সুদ বাপ, পরের দিনে ঘুষ বাপ, তৃতীয় দিনে সে যে পদ্মার ওয়াজ করছে মসজিদের সব মুসল্লি খাপায়, গলা কাকার দিচ্ছে, কারো বিক্রি পদ্মা কর না, কথা কর না। পরে শুক্রবারে ইমাম যে বলতেছে যা করো করো, নামাজটা অন্তত পড়ো। সব মুসলিম করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম খতিবিত দরকার। আজকে বাংলাদেশের পরিস্থিতি হয়ে গিয়েছিল গত 16 বছরে এই কথা বল না। হাসিনের কথা বলেন চাকরিবাদ, ওবায়দুল কাদেরের কথা বলেন জেলের মধ্যে বন্দী, সুদখোর ঘুষখোর বাটপার, কোন ইমাম আলেম ওলামা হক কথা বলতে পারেনি। ইসলামী ফাউন্ডেশন থেকে খুতবা পর্যন্ত লিখে দিয়েছিল এরা ফেরাউনের চাইতে খারাপ যোগ্যতা অর্জন করেছিল। এই জন্য আল্লামা মামুনুল হক একটা কথা বলছে, রাগ করতেছেন নাকি? উনি বলছেন যে একটা গিলাসের মধ্যে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এই 5 জন করে একটা ঘন্টন মারলে একটা হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে ফেরাউন, নমরুদ, হামান, কারুন এদের মধ্যে যা যা বৈশিষ্ট্য ছিল আমার দেশের আগে বস্তির মধ্যে তা ছিল। এখন বাদ দেন আলোচনা, সেটা নয়, দীর্ঘক্ষণ ধরে আলোচনা করতেছি। তাহলে শান্তির জন্য কি লাগবে? কোরআন। আরো জোরে বলেন। এই বাংলাদেশে কোরআনকে বিজয় করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আগামী নির্বাচন পর্যন্ত ওয়াসমান থাকবে। অনেক হয়তো আমার মন খারাপ করলেন, হুজুর ও শেষ করার সময় ভোটের কথা বলতেছেন কেন? আমি আমার বাড়িতে বগুড়া জেলাতে আমাদের বাড়িতে যে কোরআন আছে ওই কোরআনের 84 সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের যশোরের কোরআনে নাও থাকতে পারে। আছে আছে হ্যাঁ আছে আছে। আচ্ছা আছে কিনা একটু বলি নাকি? হ্যাঁ আছে আছে আছে। দেখেন আল্লাহর কোরআন কি বলছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সব পাবে আপনিও সমপরিমাণ সব আমুল্লামার মধ্যে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? পক্ষান্তরে আল্লাহ বলেন আপনি যে লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতা যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তাঘাটের ব্রিজের ইট বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের মধ্যে বাসের বদলে রড ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদের জেলে বন্দি করে, ওই লোক 2 নম্বরই কাজ করে যত গুণ হবে ওই গুণের 0.5% গুণ আল্লাহ আপনার আমুল্লামার মধ্যে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথাটি বোঝা যায়? তার মানে একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে পারে। এই জন্য আমাদের দেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না। আমার ভোট আমি দেবো দেখে শুনে জেনে বুঝে সৎযোগ্য এমন ব্যক্তিকে দেবো যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে ইসলামের কল্যাণ হবে। কথা বোঝা যায়? অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধা বোঝে না। আমি মনে করি আজকে এখানে কোনো গাধা নাই, সব বুদ্ধিমানরা বসে আছে। আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। আল্লাহ বাংলার জমিনটাকে কোরআনের জন্য কবুল করুক। আমি তাহলে বলেছিলাম মহিলাদের কয়টা আমল করা লাগবে? 4টে। ধরবেন কয়টা? 4টে আমল করে জান্নাত কয়টা খোলা? 8টা। আর মিনিট 2 একটু ওয়াজ করবো, কোনো কালেকশন নাই তো? হ্যাঁ হয়ে গেছে না? কালেকশন নাই কি হয়ে গেছে? তাহলে 2 মিনিট ওয়াজ করবো। কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি, সবাই একটু হাত তোলেন তো দেখি। হাত ধরে প্রণাম সারা করেন তো, ঘুম সারু লিল্লাহি তাকবীর। হাত নাম আপনারা চিৎকার করে বলেন মহিলাদের কয়টা আমল করতে হবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে গেছে, আর আপনাদের কষ্ট দেব না। 12টা 9 মিনিট বেজে গেছে, 1টা মিনিট কথা বলে মোনাজাতে চলে যাবো। নবীজি বললেন সাহাবীরা মহিলাদের 4টে আমল করতে হবে। এই 4 আমল করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবেন। 1 নম্বর হলেন নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। এই 4টে আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। এই 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই আলোচনা শোনার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়ে রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, বাবা আপনি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ও বাবা আপনার কাছে জানতে চাই এই 4টা আমলই আল্লাহর কাছে জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? সুবহানাল্লাহ। ফাতেমা কি প্রশ্ন করতে বুঝতে পারছেন? আমল 4টেই দরকার,
তবে চারটের মধ্যে সবচাইতে দামি আমল আমার নবী জিজ্ঞেস করে বলেন, ফাতেমা তুমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো মা, এই চারটা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ, ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ, রমজান মাস যখন আসে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ, আর স্বামী যখন কাছে থাকে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো সময় নাই রে। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, এমনকি মৃত্যু কবর পর্যন্ত পর্দা মেনে চলা ফরজ। কোন পর্যন্ত? কবর। কবর যখন কি? আচ্ছা, আপনাদের যশোরের ছেলে মানুষ করে গেলে কয়টা কাপড় দেয়? কথা বলে কয়টা? আর মহিলাদের কারণ কি? কথা বলে না, পর্দার কারণে 5টা কাপড় রে। আল্লাহ বলে মহিলাদের কবরে দিল 5 পিস, আর আমার মা বোনেরা আগে করতো 3 পিস, তারপরে 2 পিস, আর এখন 1 পিস করে ঘরে। কথা বল না কেন? তাহলে কবর পর্যন্ত পর্দা আছে না নাই? মহিলাদের কবর করে কোন পর্যন্ত? বুক পর্যন্ত, ছেলেদের নাভি পর্যন্ত। তাহলে মাটি খোঁড়ার মধ্যে পর্দা আছে না নাই? জনগণ, সুতরাং মহিলাদের জন্য এই পর্দা জরুরি। পর্দা যদি মা বোনেরা করে ইজ্জতের হেফাজত পাবে। 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহ মহিলাদের 4টা আমল করার তৌফিক দিক, বলুন আমিন। আমি দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি, যত ইবাদত বন্দেগী করি সব ইবাদতের বড় ইবাদত এই জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করা। রমজানের শিক্ষা, বদরের শিক্ষা, প্রয়োজনে রোজা ভেঙে কোরআন বিজয়ের জন্য কাজ করা। আল্লাহ আমাদের প্রত্যেককে জমিনে কোরআনকে বিজয় করার কাজ করার তৌফিক দিক, বলে আমিন। জি, আমি একটু আপনাদের বলতে চাচ্ছি, কেউ উঠবেন না, দয়া করে দোয়া না করে কেউ যাবেন না। আমি মুসাফির মানুষ, সেই বগুড়া থেকে যেতে প্রায় 600 কিলো রাস্তা। আজকের এই মাহফিল হয়তো আপনারা কারা সবাই কি খুশি হয়েছেন? সবাই খুশি? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। এই 3 জন বেজার। আচ্ছা, এবার সত্যি সত্যি কারা কারা খুশি হয়েছেন সবাই হাত তোলেন। হাত তোলেন, হ্যাঁ, চিৎকার করে বলি ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি মুষ্টি, হ্যাঁ। আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না। এখন যে উঠে যাবে মনে করবেন এই মাহফিলের সঙ্গে সে শত্রুতা করলো। দ্বিতীয় বক্তার সময় অর্ধেক লোকই ছিলেন না, নতুন করে এসেছেন, অনেকে দেন নেই। যুবকদের সঙ্গে মাত্র